এটা হচ্ছে আমাদের গোপীনাথ মন্দির, ঠিক আছে। এটা মোটামুটি 400 থেকে 450 বছরের পুরনো। ওনারা ডিমান্ড করছেন, এই বিষয়ে কি বলতে? যারা আসে মানে এই যে গৌরী এলো ঘরে বা দেব এসছিল, ওরা তো টাকা নেয়। এবার তোমাদের মতন যারা ছোট ছোট রিপোর্টারই বলো আর যাই আছো, তা তোমাদের কাছে এত ডিমান্ড না করে যা হোক একটা গোপীনাথের সেবা যদি নিয়ে বন্ধুরা, আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে সেটা সামথিং তোমরা বুঝতে পেরেছো। আরো ডিটেল দেখাবো এই ভিডিওতে, সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা মজাদার ভিডিও। সেই ভিডিওটা কি তোমরা সামনে লেগে আই হোপ বুঝতে পারবে। তো আজকে আমরা চলেছি তারকেশ্বর থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত দশঘরা জমিদার বাড়িতে। আর সেই জমিদার বাড়ি পুরো ভিডিও আজকে আমি তুলে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো A to Z, এবং সেখানে তোমরা কিভাবে যাবে তার ডিটেল আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, চলো যাওয়া যাক। বন্ধুরা, তোমরা কি জানো এই দশঘরা জায়গাটির নাম কেন এমন হলো? এই জমিদার কি বাংলা রাজ্যের নাকি ভিন রাজ্যের? কোথা থেকে বা কিভাবে আসলো এই জমিদার এই বাংলা রাজ্যে? কেনই বা এরকম অদ্ভুত নাম হলো দশঘরা? এখানে কি যে কেউ ক্যামেরা বা যে কোনো শুটিং করতে পারবে নাকি আছে কোনো রেস্ট্রিকশান? তা সম্পূর্ণ জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি দেখতে থাকো। পৌঁছে গেছি তারকেশ্বরে। তো তারকেশ্বর স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি। আর এই দিকে আমরা যাবো, এটা হচ্ছে দশঘরা যাওয়ার রাস্তা। আর এই মুহূর্তে তারকেশ্বর স্ট্যান্ডে এসে গেছি। তো চলো তোমাদের তারকেশ্বর স্ট্যান্ডটা আমি ঘুরিয়ে দেখায়। মেমোরি এই বাস ধরলেও তোমরা অবশ্যই ওখানে পৌঁছাবে। সেটা সবাই করে 10 ঘন্টা। বন্ধুরা, এই হলো তারকেশ্বর বাস স্ট্যান্ড। তোমরা আসলে অবশ্যই এই তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে তারকেশ্বর টু মেমোরি বাস ধরে দশঘরায় চলে আসবে। গাড়ি আনতে এসে দেখলাম যে গম ফলে, মানে দাদারা বাবার বাড়ি তোমরা তুমি থেকে আসছো? আচ্ছা, বন্ধুরা বুঝতে পারছো শেওড়াফুলি থেকে জল তুলেছে, বাড়ি হচ্ছে বনগা। সেখান থেকে শেওড়াফুলি থেকে জল তুলে দাদারা আসে বাবার মাথায় জল ঢালবে। আচ্ছা, এখন বাড়ি আছে তো? বাহ, বম বম ভালো। বন্ধুরা, যেহেতু আমাদেরকে একটা লম্বা টাইম সফর করতে হবে, সেই জন্য আমরা মিয়ামার কেক শপে চলে আসি। তবে যারা কেক লাভার আছো তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই এসবটিতে আসার জন্য। এখানে আসলে তোমাদের মনের মতো মন পছন্দ সুস্বাদু কেক পেয়ে যাবে।
আমরা আমাদের পছন্দের মতো খাবার প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্যের দিকে। তো বন্ধুরা, আমরা দীর্ঘ 40 থেকে 50 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই বিশ্বাস বাড়িতে, যেটা বর্তমানে দশঘরা জমিদার বাড়ি নামে পরিচিত। তো চলো আজকে আমরা সেই জমিদার বাড়ির A to Z প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং তার ডিটেল বর্ণনা দেব আজ এই ভিডিওর মাধ্যমে। সো দেখতে থাকো। লেটস বিগিন ডুড। দশঘরা, আমরা এসে হাজির হলাম দশঘরা জমিদার বাড়িতে। কিন্তু এই জায়গাটির নাম দশঘরা কেন হলো, এই বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। জানা গিয়েছে মুঘল সম্রাটদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় রাজারা ঘোড়া ঘোড়া মোহর নিয়ে দিঘির জলে লুকিয়ে রাখতেন, তাই এই জায়গাটির নাম হয় দশঘরা। আবারও কেউ বলেন কোনো এক পালবংশীয় রাজা 10টি ছোট ছোট গ্রাম নিয়ে জনপদ গড়ে তোলায় জায়গাটির নাম হয় দশঘরা। এটি হলো বিশ্বাস বাড়ির সিংহ দরজা। আর এই সিংহ দরজা পেরিয়েই প্রথমে আমরা দেখব বিশ্বাস বাড়ি ও তার কাহানি। এই মুহূর্তে আমরা যে সিংহ দরজার রাস্তা ধরে চলেছি ঠিক তার পাশেই আছে একটি জলাশয়, যার নাম গোপীসাগর। শোনা যায় গ্রামের অতি প্রাচীন গোপীনাথ মন্দিরের নাম দিয়েই এই জলাশয়টির নামকরণ করা হয় গোপীসাগর। এটি হলো বৈঠকখানা, যেটি সাগর নামে পরিচিত। এই বিশ্বাস বাড়ির প্রতিষ্ঠাতা জগমোহন বিশ্বাস এখানে বসেই দক্ষিণ দুয়ারি বাতাস খেতে খেতে বিশ্রাম করতেন, কিন্তু এখন বর্তমানে তা একদমই বন্ধ, তালা বাঁধা। বন্ধুরা, এই দশঘরা একসময় ছিল বারোদুয়ারি রাজার অধীনে। বিশ্বাস বাড়ির প্রতিষ্ঠাতা জগমোহন বিশ্বাস বারোদুয়ারি জমিদারি দাক্ষিণাত্য লাভ করে এখানে বসবাস শুরু করেন। জানা যায় তাদের আসল বসতি ছিল উড়িষ্যার কর্ণপুরে এবং আসল পদবী ছিল দেব বিশ্বাস, যা বর্তমানে বিশ্বাস বাড়ি নামেই পরিচিত। এটি হলো নহবতখানা। এই দশঘরা জমিদার বাড়িতে আসলেই তোমরা দেখতে পাবে নহবতখানা, কাছারি বাড়ি, আটচালা শিব মন্দির, গোপীনাথ মন্দির, নাট মন্দির, দলমঞ্চ, রাসমঞ্চ, দুর্গা দালান সহ শিব মন্দির। তবে মনে রেখো, যদি এখানে কেউ ভিডিও বা কোনো শ্যুট করতে আসো তাহলে পড়বে জরিমানা। তবে সেটা 1 বা 200 নয়, মোটা অঙ্কের 2000 টাকা, যেটা আমার ক্ষেত্রেও ঘটেছিল। সেই ঘটনাও তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। এটি হলো কাছারি বাড়ি। বন্ধুরা, তবে এখানে এই দশঘরা জমিদার বাড়িটিকে কেন্দ্র করে বহু সিনেমা সিরিয়ালের শুটিংও হয়েছে, যেমন সুপারস্টার দেবের গোলন্দাজ, গৌরী এলো ঘরে মেঘা সিরিয়ালটিও এইখানেই হয়েছিল। এটি হলো দলমঞ্চ। এই দলমঞ্চের ঠিক উল্টো দিকে গোপীসাগরের পার ঘেঁষে আছে অষ্টভুজাকৃতি রাসমঞ্চ। এটি হলো বিশ্বাস বাড়ির শিব মন্দির। জানা যায় জগমোহন বিশ্বাস এই বিশ্বাস জমিদার বাড়িটিকে প্রতিষ্ঠা করলেও ওনার বাবা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক।
তাই এখানে গোপীনাথের প্রতিটি অনুষ্ঠান যেমন দোলযাত্রা, ঝুলন যাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানগুলিকে খুবই ধুমধাম করে পালন করা হয়ে থাকে। এবার বলি আমার সাথে এখানে ঠিক কিটা হয়েছিল, কেন বা আমি তোমাদেরকে এখানে শ্যুট বা ভিডিও করতে মানা করছি। যখন আমি এখানে পৌঁছালাম, এসে এখানকার কিছু মানুষের সাথে কথা বলে শ্যুট করা শুরু করলে পাশ থেকে বলা হয় এখানে ক্যামেরা করতে হলে 2000 টাকার বিনিময়ে করতে হবে, তা না হলে অন্যথা ব্যবস্থা নেওয়া হবে। এই কথা শোনার পর আমি সাধারণত চমকে গিয়েছিলাম, কারণ আমার কাছে দেবার মতো অত টাকা ছিল না। যিনি বলেছিলেন তিনি আর কেউ না, ওই বিশ্বাস বাড়ির একজন সদস্য, যদিও নামটা আমার জানা নাই। তাই ঐতিহাসিক টেরাকোটার নকশার তৈরি শ্রী শ্রী গোপীনাথ জিউর এই মন্দিরটিকে দূর থেকে দেখানো ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ মন্দিরের চারপাশে ছিল সিসিটিভি ক্যামেরা। এটা হচ্ছে আমাদের গোপীনাথ মন্দির, ঠিক আছে। এটা মোটামুটি 400 থেকে 450 বছরের পুরনো। আর এখানে দুর্গাপুজো হয় প্রতি বছর। আর এখানে মন্দিরে আমি 3-4 বছর ধরে আসছি। ঠাকুরের একটা মাহাত্ম্য আছে, গোপীনাথ আর রাধারানী মানে কৃষ্ণ আর রাধার এটা মন্দির। উনি যেটা বললেন যে এখানে নাকি 2000 টাকার বিনিময়ে পারমিশন করাতে হয়, সেটা হতে পারে, সেটা তাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার, তো আমরা সেটা বলতে পারবো না। বন্ধুরা অলরেডি সেই 10 ঘোড়া জমিদার বাড়ি অর্থাৎ বিশ্বাস বাড়িকে রেস্ট্রিকশন করা হয়েছে, যেটা হচ্ছে উইদাউট পারমিশন ছাড়া এখানে কেউই কোনো শ্যুট নিতে পারবে না। উইদাউট ক্যাশে কাউকেই করতে দেবেন না, শ্যুট করতে দেন না। করেন রেস্ট্রিক্টটা মানে তবু কদিন ধরে করেছে? এখন করেছে হালফিল করেছে, হালফিল তবু বছরখানেক বছর কারণে তো হবে। বছরখানেক ওনাদের ব্যাপার ওনারা করেছেন, আমরা ঠিক বলতে পারবো না। এটা দেখলেন আলো লাগিয়েছে, হ্যাঁ দেখলাম তো আলো লাগিয়েছে, প্লাস এর সঙ্গে কি মন্দির চারদিকে সিসিটিভিও লাগানো আছে। হ্যাঁ এটা হালফিল করা হয়েছে। আচ্ছা, যাতে কেউ চুরি করে কেউ শ্যুট করতে না পারে এরকম। ওটা ঠিক জানি না ওটা কিসের জন্য লাগিয়েছে। কেন ওনারা তো মানে যে ভদ্রলোক ছিলেন উনি তো ওই কথাটাই তো বললেন। হ্যাঁ শ্যুট করতে বারণ করছে, ওনারাও বিরক্ত হয়ে যাচ্ছে। কারণ যে দেখুন আমি ভাবুন বাইরের ছেলে, আমি তো জানবো এটা মন্দির, তো ওরা শ্যুট করতে করতে মন্দিরে জুতো পরেই উঠে পড়ে। কিন্তু এই জুতো পরে উঠে যাওয়ার পিছনে তো রেস্ট্রিকশনটা মানে ঠিক ম্যাচ করছে না ব্যাপারটা। দেখুন এই তো জুতো পরে লোকে উঠে পড়ছে, সেটা তো একটা হচ্ছে। তারপর আপনার শ্যুট করছে, এগুলো করছে, তার জন্য তাদের চ্যানেলটাই হচ্ছে এখানে তো ডেভেলপমেন্ট। ওনাকে জিজ্ঞাসা করুন, ওনারা ভালো বলতে পারবে। তো বন্ধুরা আমরা অলরেডি সেই 10 ঘোড়া জমিদার বাড়ি অর্থাৎ বিশ্বাস বাড়িকে তোমাদেরকে দেখিয়েছি। এখানে নতুন রেস্ট্রিকশন করা হয়েছে, উইদাউট পারমিশন এখানে কেউই কোনো শ্যুট নিতে পারবে না। এখানে পরের ডিমান্ড, উইদাউট পারমিশনে কেউ যদি একবার এখানে শ্যুট করে নেয় তাহলে হয়তো কোনো তাকে খেসারত দিতে হয়। তো এই বিষয়ে গ্রামবাসী কী বলছে একটু আমাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। বিশেষ বাড়ি বহু প্রাচীন এইসব মন্দির যেখানে তোমরা এসেছো। আর এই প্রাচীন মন্দিরে গোপীনাথের বিগ্রহ হচ্ছে আজ থেকে প্রায় 500 বছর। ওর ঐতিহ্য অনেক আছে। তারপরে এখানে যে দুর্গা দালান দেখছো, সেই দুর্গা দালান এটা হচ্ছে চতুর্ভুজা, 4টে হাত দুর্গার বিশেষত্ব আছে এই দুর্গা। তারপরে পাশে দেখছো রাজ মন্দির, ওখানেও সেই গৌরী এলো ঘরে শুটিংটা হয়েছিল, গোলন্দাজ বইয়ের দেবও এসেছিল। তার পাশেই আছে দোল মন্দির। ওই দোল মন্দিরে যে এই দোল পূর্ণিমা গেল, ওখানে গোপীনাথ এসে ওইখান থেকেই দোল উৎসবটা আরম্ভ হয়। এখন যে নতুন যে সিস্টেম এনারা চালু করেছেন এই বিষয়ে তো আপনি কি বলতে চাইছেন? এই বিষয়ে আমি কোনো কমেন্টস করবো না, কারণ ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি এটা জানতে চাইছি যে কোনো সোশ্যাল মিডিয়া মারফত যে এটা শ্যুট করা হয়, এখানে তো মানে অত্যাধিক পরিমাণে একটা নাম একটা আসবে, নাম তো আছেই, নাম এদের ঠিকই আছে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এই বিষয়ে কথা বলা মানে বেকার। আপনার মতবাদ মানে চাইছে, আমার মতবাদ হচ্ছে হ্যাঁ করা উচিত, কারণ তুমি তো বাইরে শুটিং করবে রে বাবা, না করার তো কিছু নেই। হ্যাঁ অবশ্যই। আর আর ওই প্রচার হবে, এই তো একটা পাড়ার প্রচার, পাড়ার অহংকার বলতে পারো।
পাড়ার অহংকার মানে আমাদের অহংকার। অবশ্যই। তো এখান থেকে আমাদেরও ভালো লাগে যদি এখানটা কিছু শুটিং হয় হ্যান হয়, তো অসুবিধা কি আছে আমি জানি না, ওদের ব্যাপার, ওটা ব্যক্তিগত, আমি এর সম্বন্ধে কিছু বলতে আচ্ছা, পারবো না। ওনারা ডিমান্ড করছেন, এই বিষয়ে কি বলতে চান? এটা আমি কি বলি বলো তো, যারা আসে মানে এই যে গৌরী এলো ঘরে বা দেব এসছিল, ওরা তো টাকা নেয়। এবার তোমাদের মতন যারা ছোট ছোট রিপোর্টারই বলো আর যাই আছো, তা তোমাদের কাছে এত ডিমান্ড না করে যা হোক একটা গোপীনাথের সেবা যদি নিয়ে এটা হ্যাঁ, তোমাদের ছাড়ে, একটা যদি এই কথা বলতেন যে একটা গোপীনাথ সেবার জন্য সেবার জন্য একটু কিছু, মন মানে আপনাদের ইচ্ছা মতো একটা যদি কি মানে দিয়ে দেন। হ্যাঁ এই কথা তা ওটা হলে ভালো হতো। সব থেকে এটাই বেটার হতো। তা সবাই মিলে চলে যেতে হতো না, ফিরতে হতো না তোমাদের। অবশ্যই, তোমরা অনেক আশা নিয়ে তো এখানে এসেছো, বহু আশা নিয়ে এসেছি, বহু দূর থেকে আমরা এসেছি। তার জন্য দেখো আমরা সত্যিই লজ্জিত। আর আমি চাই যে এটা হোক, কারণ এতে ফলে কি পাড়াটার একটা সুনাম হবে। তা এটা তো গর্বের বিষয় আছে। আমার নাম গৌর ব্যানার্জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভালো থাকো সব। বন্ধুরা, গ্রামবাসীদের এই বিশ্বাস বাড়ি সম্বন্ধে কিছু কথা বলতে চাইলেও বলতে চান না। তবে গ্রামবাসীদের মতে যেটা স্পষ্ট বোঝা গেল সেটা হলো ডিমান্ড না রাখা। এতে প্রাচীনতম সুন্দর এই জায়গাটির সাথে সাথে গ্রামেরও নাম ও ঐতিহ্য নষ্ট হবে। এখন আমরা যাব সেই রায়বাড়িতে। তো এখন চলো যাওয়া যাক রায়বাড়িতে। এরপর আমরা বেরিয়ে পড়লাম রায়বাড়ির উদ্দেশ্যে। যদিও বিশ্বাসবাড়ি থেকে রায়বাড়ির দূরত্ব বেশি দূর না, গাড়িতে মাত্র 2 থেকে 3 মিনিট। এই রায়বাড়ির প্রবেশ মুখেই ওয়েলকামের অপেক্ষায় দাঁড়িয়ে আছে অষ্টভুজাকৃতি একটি বিশাল ক্লক টাওয়ার। আমরা ক্লক টাওয়ার পেরিয়ে এসে পৌঁছালাম রায়বাড়িতে, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের 2000 সালে বাড়িউলি সিনেমা শুটিংটিকে করা হয়েছিল। তবে এই রায়বাড়িটির একটি বৈশিষ্ট্য হলো এক সুবিশাল গাড়ি বারান্দা, এবং এই বারান্দার ভেতরে আছে দুর্গা দালান। বন্ধুরা, এটি হলো রায়বাড়ির রাজমঞ্চ, যেটি এখন প্রায় ভগ্ন অবস্থায়। একসময় এখানে শ্রীকৃষ্ণের দোলযাত্রা থেকে শুরু করে জন্মাষ্টমী প্রতিটি অনুষ্ঠানকেই পালন করা হতো। তবে আজও হয় নাকি তা আমার জানা নেই। এটি হলো বিপিন কৃষ্ণ রায়ের বানানো কৃষ্ণরায় ঝিল, যেটি কালপ্রবাহে বর্তমানে সংকীর্ণ হয়ে গেলে গ্রামবাসীর সহযোগিতায় তা পুনঃসংস্কার করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।